হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলছিলাম যে বিষয়টা হচ্ছে এই এমন একটা সময় আমরা এটা তোলার অনুমতি পাবো, সেই সময়টা আমাদের আসা একটু সমস্যা হবে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। কারণ আমরা মানুষজাত এতটাই ভালো যে ভালো খারাপের কিছু তফাৎ না বুঝেই সব কিছু নিয়ে মাতামাতি বা দৌড়াদৌড়ি করি। দেখা যাচ্ছে যে এই যে কোনো বিষয় ওইটা ভালো দিক খারাপ দিক না দেখেই দৌড়াদৌড়ি পারবে, এটা মানে বিশাল একটা হট্টগোলের সৃষ্টি। তো আমি তাই আপনাদের কিন্তু যখনই আমি বলছি যে খবরটা পাইছি তখনই কিন্তু আপনাদের কমিউনিটি পোস্ট জানাই দিছি, তবে কিছুক্ষণ পরে, কারণ বিষয়টা সম্পূর্ণভাবে তো আমাদের জানা লাগবে। তারপরে তো আমি আপনাদের জানাবো। তো ঘন্টাখানেক পরে হয়তো সম্ভবত আপনাদের কমিউনিটি পোস্ট দিয়ে জানাইছি। তো আজকে রাত্রে চলে আসছি। আসলে ভিউয়ার্স, লোভ লালসা ধন সম্পদ এগুলা কিন্তু আসলে কিছুই না, না, সব কিছুর মূলে আছে আপনাদের চলাফেরা, আচার আচরণ, ব্যবহার, মানুষের ইমান। কিন্তু বর্তমান যে সময়টা যাচ্ছে এতে দেখা যাচ্ছে যে মানে অর্থ, টাকা, ক্ষমতা, সম্পদ এগুলাই সব কিছু ক্ষমতা থাকলে সব কিছু মানে উল্টাটা হয়ে গেছে ভাই। মানে একজন সাধকের মানে একটা মানুষ চিন্তা করে, আমি মানুষ দিয়ে শুরু করি, একটা মানুষ চিন্তা করে আমি যদি সাধক হইতে পারতাম তাহলে সমস্ত জিন জাতি আমার কাছে থাকতো, আমি সবাই জিন জাতি দিয়ে মানুষকে ভয় দেখাতাম এবং আমার পায়ের নিচে রাখতাম। এটা কোন পর্যায়ে চলে গেল? একটা শয়তানের কাজ। অবশ্যই। আর এরকম যে করতে করতে অভ্যস্ত হয়ে অনেক বড় ধরনের ক্ষতি করবে সে সবার মাঝেই। সে এই সমস্ত যারা মানে ক্ষমতা নিতে চান তারা কিন্তু আসলেই খুবই খারাপ, সেটা হোক জিন জাতি বা মানব জাতি। তো ভিউয়ার্স, আজকে লোভে নয় এবং ক্ষমতার পাওয়ার লোভে নয় বা জোর নয়, সব কিছু মিলে এই জিনিসটা আমাদের উদ্ধার করতে হইলো বা উদ্ধার করতে হচ্ছে সমস্যার সমাধানের জন্য। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন সমস্যা আকাশ ভাই? প্রশ্ন থাকতে পারে, সমস্যাটা কোনটা সমাধান করতে চাইছেন ভাই? প্রশ্ন তো আসতেই পারে। আপনি জানেন না। ইয়ার্স, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনাদের কাছ থেকে যেন উত্তর পাই যে কোন সমস্যার সমাধান করতে আসছে। যে সমস্যা ছিল আকাশ ভাই সমাধান তো হয়েছে, সে মেসাজনের বউ পাইছে। হ্যাঁ পাইছে। তার যে দাদা তার বউ পাইছে 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 তাহলে তো সব কিছু হয়ে গেল। সে সাধকটা মারা গেছে, তার পরিবার বা আশেপাশে মানুষজন জ্বালাতন করতো, এটাও বন্ধ হয়ে গেছে। তাহলে কোন সমস্যার সমাধানের জন্য এটা তুলতেছি? এইটাও কারো না কারো সমস্যার সমাধানের জন্য লাগবে খুব দ্রুত, সেটা মানব জাতির। মানে এটা আপনি কি অনুভব করতে পারছেন? অনুভব করে কিছু বলা যায় না, অনুভব করলে কিছু বলা যায় না, তারপরেও তুমি অনুভব করো যেখানে কি আছে। আমি আর আপনি কি সমান ভাই? আমরা বলতে পারছি না। ওটাই তো বলছি, আমি আর আপনি সমান হইলেন। আমি কই বিষয়টা হচ্ছে অনুভব না, এটা হচ্ছে ধ্যান ধারণার সাধনা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা রোহানি আমল, রোহানি জগৎ, অন্তর্চক্ষু যাকে বলে। হিন্দু ভাষায় বলা হচ্ছে ত্রিনয়ন। এই অন্তর্চক্ষু দ্বারা সব কিছু দেখতে হয়, অন্তর্চক্ষু খুলতে হবে ভাই। আর আপনারা অবশ্যই দোয়া করবেন, আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সেই পুকুর পাড়ে। সমাধানের জন্য বেশি দেরি করবো না, কারণ অনেক রাত, মানুষজন জানাজানি হলে সমস্যা হইতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। তুমি আমার পাশে থেকে একটু সহযোগিতা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছিল আমার, প্রশ্নটা করবো। তো ধ্যানে মানে আছে। যাই হোক, উত্তর দিতে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে জিনিসটা তুলতে আসছে বা উদ্ধার করতে আসছি, এটা কি আপনাকে এই পানির তলে হচ্ছে যে উদ্ধার করতে হবে, নাকি আপনি ভেসে উঠবে, নাকি অলৌকিকভাবে আপনার কাছে পৌঁছে আসবে? এটা আমার প্রশ্ন বা ভিউয়ার্সের প্রশ্ন হতে পারে। মানে ভিউয়ার্সে আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম আর কি। চেষ্টা করতেছি যেন উঠে আসে, প্রয়োজনে নামা লাগতে পারে, নামা লাগলে নামা লাগবে, বুঝতে পারছি। আমার কোনো নিশ্চয়তা নেই, কারণ সেটাও তো কারো না কারো দায়িত্বে আছে। তা তো অবশ্যই, এত বড় মূল্যবান জিনিস কেউ না কেউ তো দায়িত্বে আছেই। ভাই ভাই কি ভাই? আকাশ ভাই, ভাই ভাই একটা ভাই একটু লাইটটা একটু ইয়া করেন, আলো কম দেন। দেখেন একটা আশ্চর্য বিষয় ভাই। ভাই পিছে যান সবাই একটু ভাই। পিছে যান, সবাই একটু পিছে যান। এখন তলে ভাই আশ্চর্য বিষয় ভাই, পানির তল থেকে ভাই আলো কিসের, এবং লাল টকটকে আলো। সবাই একটু পিছে যান। আল্লাহু আকবার। আপনি একটু পিছে যান, হ্যাঁ, সবাই একটু পিছে সরে যান, অনেক পিছে আছে, তো সমস্যা নেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুই নাই, মানে একটু আগেও দেখলাম যে আসলে কিছু সবাই নাই। একটু পিছে যান। হঠাৎ মানে- করে মুরাদ ভাই, আলো বিষয়। একটু পিছে যান, ভাই ভাইয়ের পিছে যান, ভাই আচ্ছা ঠিক আছে, আমরা পিছে যান, যেহেতু বলতেছি পিছনে যাওয়াতে। পিছে যান। ভাই দেখা যায় কি এখান থেকে, ক্যামেরা থেকে আলোটা ভাই সাইডে জ্বালাই ভাই। একটু সাইডে দেখান তো। মাই গড, মানে আসলে কি একটা বিশাল ব্যাপার। বিশাল, মানে কি viewers, মানে ওই জিনটা যে একটু পিছে যান, আপনি পিছে যান। আমরা অনেকটা পিছিয়ে আছি। ওই মানে জিনটা যে বলছিল যে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী জিন, ভাই জিনিসটা এটা কিন্তু কিন্তু নমুনা ভাই, দেখতে কিন্তু সেরকম ভাই। সাধারণ ভাই, কিন্তু আশ্চর্য বিষয় আমরা দেখছি দেখছেন কিভাবে এক তরফা ভাই, এতে কোনো লড়চড় নাই, একদম একেবারে স্থির হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ভাই। হ্যাঁ, এটা কেমনে সম্ভব ভাই? আল্লাহু আকবার। শিল্পে লাইটটা ধরেন তো ভাই। অন্যতরে কিন্তু কোনো আলো নেই, জাস্ট শুধু ওখানে একদম একবার স্থির হয়ে দাঁড়াইছে ভাই। আলোটা দেখছেন কি সুন্দর, দেখেন লাইট অফ করে দিলে একদম কত সুন্দর লাগছে আলোটা। আপনারা কথা বলবেন না। ঠিক আছে ভাই। আরও নিয়ে যাবো ওই মায়ার যে দোয়াটা শিখেছি ওটাও তিনবার পাঠ করে দেখো, আরামে
আলো তো কম কে আলো বাড়া আলোটা কম। দূরে ইয়া করে থাকেন আলোটা কম দিয়েছি মানে সৌন্দর্যটা দেখার জন্য ভাই অনেক কাছে থেকে সৌন্দর্য দেখে নিষেধ করতে শুনতেছেন না নিচে যাই তুমি ওই যে মায়ের আমল করো ইলেকট্রিক আছে বসো মানে বসো সামনে বসো দেখা ওকে আসলে ভিউয়ার্স মানে ভাই এটা যে সে কিন্তু ভাই দূরে চলে যাচ্ছে ভাই। না না দূরে যাবে না বিষয়টা হচ্ছে ভিউয়ার্স আমাদের পাশে যে আছে বুলবুল ভাই তো উনি কিন্তু সম্পূর্ণই শিখছিল এবং তার মাথা সবই কাজ করে সবই জানে কিন্তু তারপরেও সে আয়ত্ত করতে ভয় পায়। এই ভয়টা ভাঙানোর জন্য কিন্তু আমি তাকে পাশে রাখছি বলছে আমার পাশে থেকে নাকি সে ভয়টা ভাঙাবে একদম কাছে দেখবে একটু দেখো বিষয়টা হচ্ছে পৃথিবীতে কত ধরনের জিনিস আছে 7,000 ধরনের মানে আলোগুলো তো আরও হচ্ছে সূর্যের আলোর মতো পরিষ্কার হয় কিন্তু এটা তো তা না এটা জানি না বলতে পারবো না তবে যতটুকু ধারণা দেখছি বা বোঝাইছে আমাদের আজকে দুপুরে ততটুকুর উপর বলতেছি যে ক্ষমতা আছে এবং খুব গভীর হয়। তবে আকাশ ভাই আমি এই জীবনে আর ফার্স্ট ভাই এরকম একটা আলো দেখলাম, আরেকটা কথা কি জানেন আরেকটা কথা কি জানেন যে হচ্ছে এই সে যে বলছিল যে পৃথিবীর সে সব থেকে বড় ক্ষমতাশালী হয়ে যাবে তবে কথাটা সে বেশি বলে ফেলছে কিন্তু ওই কথাটার মানে কোনো অংশে কমও বলেনি অবশ্য বুঝতে মানে পারছি বেশিও বলেনি কমও কম বলেনি বলেন মানে মিডিয়ামের একটু বেশি মিডিয়ামের থেকেও বেশি আছে যাই হোক সর্দাই ভাই আপনার একটু উপরে গেলে ভালো হবে কারণ এই জিনিস আসলে মানে যদি একটাবার কোনো রকমভাবে ইয়া করে আপনারা যদি ফালাই দেয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে বুঝছেন আমরা একটু উপরে আমরা তাহলে একটু উপরে গেলাম ভাই। একটু দূরে গেলে ভালো হয় আর আমাদের ভাইটা উঠার ভয় পাচ্ছেন না কাছে থাকবো কিন্তু ভাই এই জিনিসটা কিন্তু খুব সুন্দর মতন উঠাবেন ভাই ভাই এইদিকে ধরেন লাইট এইদিকে ধরেন ওরা কাজ করুক আমরা ভিডিওতে দেখান ধরো ধরো সমস্যা নেই ধরো ক্যামেরা ধরো সমস্যা নেই ক্যামেরা ধরো ভাই বেশি উপর হয় না আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার সবাই কোন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কত অমূল ক্ষমতা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার সহজে কি পাওয়ার কথা ছিল একটা মাস আল্লাহ তাআলার রহমত আর হচ্ছে একটা মাস যে কতটুকু কষ্ট গেছে নিজের কষ্ট আছে আল্লাহু আকবার তবে এটার জন্য 1 মাস সময় দেয়নি নিজের ব্যক্তিগত কাজে কিছু সময় দিছি আর এটার জন্য কিছুদিন সময় দিছি তারপরে ভাই আল্লাহ যা করে ভালোর জন্য ভাই আপনি একটু খেয়াল রাখেন ভাই বুলবুল ভাই একজন টানি দেয় না ভাই ভুল ভাই সবই কইলামই তো সবই করে কিন্তু আমল করতে ভয় ভাই যদি কেউ ঠাকি দেয় এজন্য আমলটা করে না না করলে মাথা ফুলাতে দামি ফেলা দেয় এত ভয় পেলে কি রে ভাই ভয় পাচ্ছেন দেখি দেখি ভাই এটা আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার ভাইটা কি একদম কালো পানির মধ্যে থাকে তো ভাই একদম কালো কালো ভাই বলবেন না বিষয়টা হচ্ছে ভাই আলো কি আছে আর এখনো গজার মাছের কাছে হ্যাঁ গজার মাছের কাছে প্রধানমন্ত্রীর কাছ থেকে বলতাম সেটা তো আমি আগেও দেখছি কিন্তু এটার ভিতর থেকে তো আলো বের হওয়ার কথা না আচ্ছা বিষয়টা দেখি আমি আসলে চলেন ভাই আলো তো আর নাই ভাই আলো কি আছে এখন আলো তো নাই ভাই আলো তো এর ভিতর থেকে বের হয়েছে চলেন আগান ভাই লাইট এই বলুন ভাই আগান তো আপনি আগান এরে ভাই আলো এটার মধ্যে থেকে বের হয়েছে এই যে আপনার বুলবুল ভাইয়ের হাতে ওইদিকে চলেন ভিতর থেকে বের হয়েছে কিন্তু কালোর জিনিসের মধ্যে থেকে আলো কেন কোথাও বের হয় মাথায় পাশ দিয়ে মাথায় পাশ দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গোবর আছে বুলবুল ভাইকে আগে দেন ওষুধ ঠান্ডা দেন আল্লাহু আকবার
ভাইয়া। বিষয়টা কি দেখলেন? বিশাল আশ্চর্যজনক ভাই। কিছু করা লাগবে না। পানির মধ্যে আলোটা দেখি ভাই কম হয়ে গেছে। মানে আসলে কিন্তু একটা একটা আশ্চর্যজনক। আশ্চর্যের মানে কি, পানির মধ্যে আলো জ্বলতেছে। শিমুল ভাই, ইয়া জ্বালাই দেন, বন্ধ করে দেন। ওই বোমগুলো ভাই আমার খেয়ে যায়। বন্ধুকে চালাই দেবো। হ্যাঁ জ্বালাই দেন। আমি আসলে কি বসবো নাকি? হ্যাঁ আপনি বসেন, জুতো বাইরে রাখেন। দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাখার জন্য ওই যে ওখানে দেখেন ইয়া আছে। এটা ভঙ্গি রেখেছে উস্তাদ, যে কোনো লোক দেখলে না না না, লোক দেখলে বুঝছেন? যা দেখছেন ওই ইয়া করেন, আপনি ইয়া লেখেন। ভাই ওই পাতিলটা দেন, নাচ দেখাবি লেখেন। ওই পাতিলটা দেন ভাই। তিনটা পাতিলি দেন, তিনটা পাতিলি দেন। দেন ওইটা নিচে রাখেন, ওইটা নিচে রাখেন। ইয়া হচ্ছে গান এই সাইডে একটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে যত সম্ভব। বলবো উস্তাদ। তোমার বন্ধু মনে হয় দেখো পিস পিস উঠে আইছে। দেখছি এখানে দেখো, ওই আগে যাও, দেখেন আগে যাও, দেখো উঠে আছে, দেখো। এই সাবধানে, 1 ফুট মাটি নাও, মাটি নিয়ে ভাই একটু বসতে দেন তো। সুন্দর করে মাথার উপর দিক দেন। লাইট কোনে, লাইট কি আছে? লাইট বন্ধ করে দিলাম ভাই। কে সুন্দর লাগতেছে ভাই। সুন্দর লাগতে যাবো, পিছন থেকে অন্ধকার টানি না নিজে। বল ভাই ক্যামেরাম্যানের সাথে থাকেন। আচ্ছা শুনছি। পুরুষ ভাই তো আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে এই শরীরে প্রবেশ করছেন এবং আমার সাথে কথা বলতেছেন, এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। আর বিগত দিনে গত দিনে যে আমাকে সাহায্যগুলো করছেন এই কাজের জন্য, তে এর জন্য আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। আমি তোকে একটা কথা বলছিলাম, সেই কথাটা তুই রেখেছিস, এই জন্য আমি অনেক অনেক খুশি। কথা রাখা তো বিষয় না, বিষয়টা হচ্ছে আমার কাছে আমি মনে করি যে সমস্ত বিপদগামী মানুষ এবং জিনজাতি আল্লাহ তাআলা যেন হেফাজত করে। ফি আমানিল্লাহ। কারণ কিছু মানুষের সৃষ্ট এবং কিছু দুষ্ট জিনের সৃষ্ট, এই সমস্ত সমস্যার মানে সমস্যাই বেশি ভুগতেছে, যেগুলা পাপের শাস্তি বা পাপের সমস্যা, সেগুলোর হিসাব অন্যরকম। তো আপনি আপনার সমস্ত কথা রাখছেন, সমস্ত কাজ করছেন, কিন্তু আপনাকে প্রশ্ন করার মতো মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে প্রশ্নটা করব কি করব না। সমস্যা নাই। তারপরেও বল। আমি প্রশ্নটা করব, সেটা হচ্ছে মানে দাদা বলে ডাকি, আপনার স্বামী তার কি অবস্থায় রাখছেন এবং মানে এখন বর্তমান কি খবর? যে পাপ করে তার শাস্তি অবশ্যই পেতে হয়। তাকে তুই যথেষ্ট পরিমাণ শাস্তি দিয়েছিস। না, শাস্তি দেওয়ার মালিক আমি না, সেটা জানেন। আমি বলি, তোর ওসিলাই তো সেই শাস্তিটা পেয়েছে। হুম, তাকে মৃত্যুদণ্ডর ভয় পর্যন্তও সে দেখেছে এবং মৃত্যুর কি যন্ত্রণা সে বুঝতে পারছে। সব কিছু বোঝার পর সে তোর কাছে মাথা নত করছে এবং ক্ষমা চাইছে। পরবর্তীতে আমার কাছে গিয়েও মাথা নত করে আমার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু ক্ষমা করার মালিক তো আমি নই, আপনি তো ভালো করে জানেন। সেটা আমি জানি। যার কাছে মাপ চাও তার কাছে পাঠাইছিলেন। হ্যাঁ, তো আমি বলেছিলাম আমাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, যদি একজনই ক্ষমা করতে পারবে, সেটা হলো মহান আল্লাহ তাআলা। তুমি তার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও। যদি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে তাহলে আমরাও তোমাকে ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। আমার কথা শুনে এসে কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। জানি না আল্লাহ তাআলা ক্ষমা করছে কি না করছে, এটা আমি বলতে পারবো না। নিখোঁজ, আমি তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই জন্যই প্রশ্নটা করা, যেহেতু খুঁজে পাচ্ছি না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে গত এপিসোডে বা গত একটা কাজ করছি, সেখানে কিন্তু দুইটা জিন ছিল, তাদের শাস্তি হয়েছে। কী শাস্তি হয়েছে জানি না, তবে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরিমাতা, আপনাকে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই যে আপনি বলেছিলেন যে এই জিনিসটা দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো এবং যা মন চায় তাই কাজ করবে, শুধুমাত্র সে যা বলবে সেটা করতে হবে, তাও প্রথম অবস্থায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু বলবেন কিনা? সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে, একটা কথা না, আমি তোকে পুরো ঘটনাটা আগে বলি। বলেন। সেটা হলো, এই জিনিসটা তোর আয়ত্ত কিন্তু তুই নিয়ে নিয়েছিস। আমার কথাটা আগে শোন। আমার হয়ে গেছে না, তুই ভাবতেছিস কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু না। তুই কিন্তু চাইলেও এর ভিতরে জিনিসটা যে কি আছে মানে আমি সেটা কিন্তু এখনো পর্যন্ত তুই জানিস। চালাইতে পারবো না, চালাইতে পারবি না বা দেখতেই পারবি না। তুই যদি এখনো এটা যদি খুলিস তাহলে এর মধ্যে কিছুই পাবি না। তুই এখনো এটা অদৃশ্য হয়ে আছে। তুই এটার জাগ্রত করতে যে জোড়া খাসি দিয়েছিস,
আর এইটার সম্পূর্ণভাবে তুই করতে বা জাগ্রত এবং ওই বাক্সের মধ্যে ওই জিনিসটি অদৃশ্যভাবে যাতে না থাকে, দৃশ্যমান যদি হয়, এবং আরও 2টা জোড়া খাসি লাগবে, এইটা সম্পূর্ণ কাজ তাহলে সম্পূর্ণ হবে। পরিমাতা এটা কিন্তু ঠিক না, কারণ ওই 2টা দিয়েছিস, আরও 2টা দিতে হবে। শোনেন আমি বলি, কাজে হাত দেওয়ার আগে বলছিলেন যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য জোড়া খাসি দিতে। আল্লাহ তাআলা তৌফিক দান করছে, তাই হয়তো দিছে। আমি এখন এসে যদি আচ্ছা আমি এটাকে প্রতিটা ধাপে ধাপে যদি এভাবে বাড়ান, কিভাবে সম্ভব? আচ্ছা আমি তোকে এটা বোঝাই, তাহলে তুই বুঝতে পারবি। এটা আমি যখন তোকে বলছিলাম এরকম কোনো কথা ছিল না আমার সাথে, বা আমিও দেখতে পাই নাই। কিন্তু যখন তুই কিন্তু ভালো মতনই জানিস যে প্রত্যেকটা জিন জাতির কাছে যে কোনো একটা বা অদৃশ্য বা অলৌকিক যদি শক্তি থাকে, তাহলে কিন্তু কোনো না কোনো জিন সেটা কিন্তু পাহারা দেয়, কি ঠিক না? ঠিক তেমনই এই জিনিসটাও একটা জিন পাহারা দিত। তার কাছ থেকে যদি এই জিনিসটা ছিনিয়ে নিয়েছিস, তার তো কিছু চাহিদা থাকে, সে এত বছর ধরে এই জিনিসটা তার কাছে আয়ত্তে রেখে দিয়েছে, তার কি কোনো চাহিদা থাকে না? চাহিদার জন্য তো আমি জোড়া খাসি দিলাম, আপনি বললেন দিতে। না, ওইটা চাহিদার জন্য না, ওইটা এই শক্তিটা জাগ্রত করার জন্য। আর ওই জিন যতক্ষণ না পর্যন্ত ওর মুখ থেকে, এবং একটি আমল আছে, ওই আমলটা পাঠ করে এই বাক্সের মধ্যে যদি ফু না দেয়, তাহলে কখনোই সম্ভব না এটা সম্পূর্ণভাবে জাগ্রত করা। কিন্তু এই জন্য পরিমাতা আমি বলি, ওই জিনের আমি এই সবই কাজটা বুঝলাম, করতে হবে। কিন্তু আপনি তো দেখেছেন, সবসময় আমার সাথে থাকছেন, পাশে থাকছেন, আপনি তো দেখছেন আমি ওই জোড়া খাসিটা কিভাবে জোগাড় করছি। তা তো আমি বুঝতে পারি, কিন্তু এটা এখানে আমার কিছু করার নেই। আমি কি করব বল? আমি তো বুঝতে পারি নাই যে এইখান থেকে এইটা হয়ে যায়। আর কি সম্ভব আছে আপনি বলেন? সম্ভাবনা আছে? সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আমি বা কি করব বল? বাঁধন হারানোর কোনো ইচ্ছা নাই আমার যদিও, কিন্তু তারপরেও যদি কপাল গুণে যদি হারাইতে হয় তাহলে হারাবো, সমস্যা নেই। হারানোর কথা তো এখানে হচ্ছে না। কিন্তু এই শক্তিটা মানে চাবি যে আমলটা নেব, এই নিতে গেলে যদি জোড়া খাসি দেওয়া লাগে তাহলে আর সম্ভব না, কারণ 2টা দিতেই হিমশিম খাই গেছে, একদম বুকের উপর দুটে গেছে। এখন কি বলবো, আমার কাছে অনেক অনেক অর্থ আছে। আবার সোনা এখানে দানা একটা আছে, পরিমাতা কিন্তু- আরেকটা কথা বলছেন, কিন্তু হ্যাঁ বলেন। জোড়া খাসি দিলাম, এটাকে খুলতে পারবো, খোলার পরে একে দিয়ে যখন আমি কাজ করাবো, এখানে এবং প্রথম যে কাজটি করবে সে যা বলবে তাই দিতে হবে। হ্যাঁ তাই দিতে হবে, এবং প্রথম কাজটি আমার যে সমস্যা আছে এই সমাধানটা করতে। তাহলে দেন, তবে হ্যাঁ সে যা বলে সেটা জোগাড় করে দিবেন, সমস্যা কি? করবেন। জোগাড় করে দেওয়া তো আমার জন্য একটু অসম্ভব। আমি বলি শুনেন, তাহলে তুই একটা মানব জাতির কাজটা প্রথমত সম্পূর্ণ কর। শোনেন, বিষয়টা হচ্ছে, আমি বলি কাজ কোনো বিষয় না, এটাই কোনো বিষয় না, আপনি কিন্তু এর গুরুত্বটা জানেন। তা তো অবশ্যই। এটা কোনো না কোনো এক মানুষ জাতির বড় কাজের কারণ, এবং যেই এই কাজ প্রথম করাবে, তুই খুব ভালো করেই জানিস যে কাজই করাবে, এক চুল পরিমাণও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবং সাথে সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মানে যা বলবে তাই হবে। হ্যাঁ, তবে মাথায় কথা রাখিস, ওই জিনিসটা যা চাইবে সেটা কিন্তু বহন করতে হবে, না ছাড়া কিন্তু সম্ভব না। এমনিতে চাইলে আমলটা দিবে না না, এই জিনটা। না, জিন জাতিরা কথার কোনো সময় বল খেলাপ করে না, তাদের জবানে সে মুখ দিয়ে উচ্চারণ করছে এই কথাটা যতদিন পর্যন্ত না তুই সম্পূর্ণ করতে পারছিস, ততদিন পর্যন্ত কোনোভাবেই কোনো কিছু করেই সম্ভব না। যদি তুই কোনো ব্যতিক্রম উপায় বা তোর শক্তি দিয়ে এটা জাগ্রত করার চেষ্টা করিস, তাহলে জাগ্রত হবে ঠিকই, কিন্তু এই জিনিসটার কাজ তুই ফল পাবি না। উপরে কি এমন জিনিস দেওয়া আছে ভিতর থেকে? আচ্ছা, 7 রাজার ধন আমি শুনছি পরিমাতা, যে হচ্ছে সূর্যের মতো কিরণ ছাড়ে,
কিন্তু এইটা যে ব্যতিক্রম কিরকম যেন একটা কিরণ ছাড়লো, এটা আমি বুঝলাম না বিষয়টা, এটা ভয় পেয়ে গেলাম। এটা তো আলাদা একদম একটা অলৌকিক। আসলে ভিউয়ার্স, আপনারা কিন্তু সবাই জানেন যে লাল সংকেতটা হচ্ছে বিপদের সংকেত, লাল সংকেতটা হচ্ছে শয়তানের সংকেত, জানেন জি কি? ওস্তাদ। হুম, জি জি ভাই, জানেন না? জি। লাল সংকেতটা কিসের সংকেত? লাল সংকেত মানে বিপদ সংকেত, আর লাল সংকেত অশুভ সংকেত। পরিমাতা আরেকটা কথা বলি, বিপদের সংকেত। কিন্তু আরেকটা কথা বলি, শয়তানের সংকেত যে বিয়ে লাল আলোটা, এটা কি কোনো অলৌকিক এবং কোনো অনেক জাদুকরী একটা ক্ষমতা আছে? তা তো অবশ্যই। আমি আরেকটা কথা এই বলি। জন্যই লাল আলো। আমি একটা কথা বলি, এটা হলো এই আসন থেকে তোরা যাওয়ার পর বা এখানেই হোক বা বাড়িতেই হোক, তুই যদি এই বাক্সটি খোলার কোনো প্রকার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোর অনেক, শুধু তোর না, আশেপাশের মানুষেরও অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং যেই এই জিনিসটা তুলেছে, যার হাত দিয়ে তুলেছে এবং যার যার হাত স্পর্শ আছে, বা মানে এক কথায় গায়ের ছোঁয়া আছে যার যার, তার অনেক বড় ধরনের কিন্তু ক্ষতি হয়ে যাবে। এটা কথা মানে মাথায় রাখে সেই কথা। না, খুলবো না, সমস্যা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বল। যে হাত পড়ার সঙ্গে সঙ্গে তার কিরণ, তার আলোর যে একটা কিরণ, এটা বন্ধ করে দিল কেন? এখন পর্যন্ত নাই, মনে আছে? এখন নাই, থাকবে নাই, না, নাই। নাই, এখন থাকবে না। এটা হচ্ছে এবং একদম নিজ তলদোষের একটা হচ্ছে অলৌকিক শক্তি। এর মানে ওজনটা অনেক বেশি। এই জিনিসটা কিন্তু অনেক হালকা, কিন্তু এর এর হচ্ছে যে মানে শক্তি আছে, এই শক্তিটার ওজন অনেক বেশি। সবাই এই শক্তিটার ব্যবহার কিন্তু করতে পারবে না। আমি বলি, এটা কি খোলার কোনো নির্দিষ্ট সময় আছে যে এই দিনের মধ্যে খুলতেই হবে? সময় বলতে 3 থেকে 4 দিনটাও বেশি হয়ে যায়। এর আগেও যদি সম্পূর্ণ করতে হবে, তোর জন্য সর্বোচ্চ ভালো হবে। না, আবার ওই ভালো করছেন আলহামদুলিল্লাহ। আবার ওই বেলা ওটা পর্যন্ত সময় দেন না, সে আর এক দেখা যাবে না, কারণ রাতটা শেষের দিকে বা মাঝরাত এখন মনে দেয়। তো আমরা যোগাযান্ত্রিক করি, কারণ একবার যোগাযান্ত্রিক করতে কিন্তু হিমশিম খেয়ে গেছি। এখন আমি কাকে কি বলবো? করব? পুকুর মালিকে গিয়ে বললাম, কিছু বের করে দিল। সাধকের পরিবারে যা বললাম, তার পরিবারে তো কর্মশীল ব্যক্তি নেই, দিল কিছু। বাকিটুকু আপনি জানেন, আমি জানি, আমাদের টিম মেম্বাররা জানে, আর আল্লাহ জানে। কিন্তু আমি বুঝতে পারছি তোর বিষয়টা। বাকিটুকু কি হবে আমি বলতে পারতেছি না, তবে আমি জানাবো আপনাকে। তখন কথা আপনি আসতে পারেন, এবং যতক্ষণ পর্যন্ত, আমার একটাই কথা, যতক্ষণ পর্যন্ত না এটা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ এটা নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না, আমি আসি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তোর পাশে থাকতে মানে থাকার তৌফিক দান করে, তাহলে আমি অবশ্যই অবশ্যই থাকবো। আর আরেকটা কথা একটু মনে রাখিস, আমার বিষয়টা, আমি যে কাজটার কথা বলছিলাম, সেটা দেখবো আমি ইনশাআল্লাহ, ওটা আমি পারবো। হ্যাঁ, এর বিনিময়ে তুই যা চাস আমার কাছ থেকে, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। না, আমাকে কিছু দিতে হবে না, যদি তুই খুশি মনে চাস, না। আর আমার কাছে যদি এই জিনিসটা থাকে। শোনেন, বিষয়টা হচ্ছে কি, আপনারা চান কিসের জন্য জানেন? পরিমাতা রাগ করেন না বা কষ্ট পায়েন না, মনে দুঃখ পায়েন না। না বল। জিন জাতিরা কাজ করে, কাজ করার বিনিময়ে এটা ওটা চাই কিসের জন্য জানেন? কারণ তারা অক্ষম, ঠিক কিনা? হ্যাঁ, এটা ঠিক। তারা অক্ষম। তারা চাইলে মানুষ জাতির গৃহপালিত পশুর উপর আক্রমণ করবে। এই পশুটা কি জিন জাতি পালছে? না। জিন জাতির হক আছে? না। তারা কিন্তু জাহির যা খায় ফেলাতে পারবে, এখানে বাইরে দিয়ে গেল খায় ফেলাতে পারবে। মানে এক কথায় ক্ষতি করা। সে যদি স্বইচ্ছায় বা কোনোভাবে মানে পাপ ছাড়াও যদি নিতে চায়, তাহলে কি করতে হবে? পালতে হবে বা কিনে নিতে হবে টাকা দিয়ে। তো জিন জাতি কি টাকা কামাই করে? তার মানে জিন জাতি অক্ষম। কি ঠিক বলছি না মাথা? ঠিক। আর যাই জিন জাতি, এই জন্যই আপনারা চান। তো আমরা মানুষ জাতি তো আমরা অক্ষম না, আমার কিছু দরকার নাই, আমার পরিশ্রম তো একটি রাত্রেই তো ব্যবধান। সমস্যা নেই, আমি পরিশ্রমটুকু করে দিলাম আপনার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তোর মঙ্গল করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। আসেন, আর এটা কি হয় না হয় আমাকে বিস্তারিত জানাই। ইনশাআল্লাহ আমি তোমাকে আস্তে আস্তে সব কিছু জানিয়ে দেব। আচ্ছা, তাহলে আমি আজকের মতো আসলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এই ধরো বলুন ভাই, ধরো একটু। সুরজ ভাই কোথায় গেল? বসে আছে।
সুরজ ভাই ও আছে যাই হোক ভাই ঠিক আছে ঠিক আছে মুরাদ ভাই এদিকে আসুন। ভাই যে আসলে দেখেন প্রত্যেকটা কাজেরই কিন্তু মানে চাহিদা আছে। কাজ করলে খরচ হবে, জিনিসপত্র কিনতে হয়। তো এই বিষয়ের উপর আমি একটা কথা বলবো যে প্রথমে যে খাসিটা লাগছে এটা সম্পূর্ণই কিন্তু মানে আপনারা কিছু জানেনই না যে কী দিয়ে কী হয়েছে। আপনারা শুধুমাত্র সমাধানের ভিডিওটি দেখছেন। তো এর অতীতে অনেক কারণ আছে, অনেক ঘটনা আছে, আপনাদের জানানো হয় না। কারণ আপনাদের জানালে আপনারা হয়তো মনে করেন এই তো আকাশ ভাই আবার চাওয়া শুরু করে দিই। তো যাই হোক, ভাবতে পারে তো আমি আপনাদের থেকে চাই না, আল্লাহ তাআলা যদি রিজিক দেয় বা তৌফিক দান করে তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে যোগ হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি। আর এটা হয়তো যদি এর শক্তিটা আমার উপর থাকে বা আমি পাই তাহলে পেয়ে যাবো, নাকি মানে ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার উপর ভরসা করি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখবেন যে এটার কি শক্তি, এই শক্তিটা কিন্তু দেখাই লাগবে। তো ভিডিওটা শেষ করতেছি। আর তাড়াতাড়ি যোগাযোগ দেরি মানে তৈরি হয়ে যায় মুরাদ ভাই। হ্যাঁ ভাই একবার যেভাবে দৌড়াদৌড়ি করছেন আবার দৌড়াদৌড়ি শুরু করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।